নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোনো উপোসের দিনে খাওয়ার জন্য সাবুর টিক্কা। এখানে আমি মেজারিং কাপের 1 কাপ সাবুকে ভালো করে ধুয়ে নিয়ে আমি 1 কাপের সামান্য একটু বেশি জল দিয়ে ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা মতো। আর ঠিক 2 ঘন্টা পর সাবুগুলো দেখুন কি সুন্দর জল সোক করে নিয়ে ঝরঝরে হয়ে গেছে। আর যত সময় আমি সাবুগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ঠিক সেই সময় আমি এই আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের 3টে আলুকে সেদ্ধ করে নিয়েছি খোসা সমেত। এখন আমি এর খোসাটাকে ছাড়িয়ে নিলাম। যে কোনো উপোসের দিনে বা একাদশীর দিনে কিন্তু খুব সহজে এইরকম সাবুর টিক্কা বানিয়ে খাওয়া যেতেই পারে। আর এতে কিন্তু পেটটাও ভরা থাকবে অনেক সময় ধরেই। এই যে বন্ধুরা, আমি কিন্তু আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এটা তৈরি করার জন্য আমি এখানে মশলাগুলোকেও রেডি করে নিয়েছি। এখানে আমি 1 চামচ করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর 1 চামচ গ্রেট করা আদা নিয়েছি। আর চিলি ফ্লেক্স না থাকায় আমি এখানে 3টে শুকনো লঙ্কাকে এই কাঁচিটা দিয়ে সুন্দর করে কুচিয়ে নেব। যদি ঘরে চিলি ফ্লেক্স না থাকে এই রকমভাবে কিন্তু খুব সহজে শুকনো লঙ্কা দিয়ে চিলি ফ্লেক্স তৈরি করে নেওয়া যেতে পারে। আমার এখানে চিলি ফ্লেক্স এখন রেডি। আর এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো মিক্সি জারের মধ্যে 1 মুঠো চীনাবাদাম। এখন এটাকে আমি একটু দানা দানা রেখেই গুঁড়ো করে নেব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট, তাই আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার জন্য। আর এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি এই চিনেবাদামগুলোকে ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে বেশ মোটা মোটা কিন্তু দানা দানা রয়েছে। আর এটা খাওয়ার সময় দাঁতে পড়লে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আজ আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তবে আমার অনুরোধ রইল বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পাশে থেকে যাবেন। এখন আমি এই আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। এবার এই আলুটাকে আমি দিয়ে দেবো এই সাবুর পাত্রের মধ্যে। আর আলুটাকে ম্যাশ করার সময় লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন গুটি বা দলা না থাকে। এখন আমি এই সেদ্ধ ম্যাশ করে রাখা আলুটাকে নিয়ে নিলাম এই সাবুর পাত্রে। আর এই সাবুর পাত্রটাকে কিন্তু বন্ধুরা একটু বড় সাইজেরই নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা আর এই গুঁড়ো মশলাগুলোকে। এখন এই সব উপকরণগুলোকে কিন্তু একই পাত্রেই নিয়ে নিতে হবে। এবার আমি এই গুঁড়ো করে রাখা চিনেবাদামগুলোকেও দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন বন্ধুরা বাদামের পরিমাণ একটু বেশি দিতে। এবার এর মধ্যে দিয়ে দিলাম এই যে আমার হাতে তৈরি চিলি ফ্লেক্স। এখন দেব আমি 1 চামচ মতো চিনি, তবে এটা না চাইলে কিন্তু বাদ দিতে পারেন। সামান্য একটু চিনি দিলে এটা খেতে কিন্তু টেস্টি হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরে আমি এখানে দিলাম 1/2 চা চামচ মতো চাট মশলা। এই যে বন্ধুরা, আমি এখানে চাট মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি 1/2 চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। এবার আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, এই সাবুর টিক্কাটা এতটাই খেতে টেস্টি হয় যে কখন যে ফুরিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আর একদিন বানিয়ে দিলে প্রতিদিনই অর্ডার আসবে এটা বানিয়ে দেওয়ার জন্য। আর এটা শুধু উপোসের দিনেই নয় বন্ধুরা, এটা চায়ের সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন। আর এই রকম একটা টিফিন পেলে বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। এখানে আমার সবগুলো উপকরণ কিন্তু ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি সামান্য সাদা তেল হাতে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে এখান থেকে লেচি কেটে নিয়ে আমি টিক্কার আকারে বানিয়ে নেব। এই যে বন্ধুরা, এই শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, তবে আমি এখানে টিক্কার শেপ দিয়ে এইভাবে আমি অন্য পাত্রে রেখে দিলাম। এইভাবে একে একে সবগুলোকে আমি এখন বানিয়ে নেব। আর এটাকে যে কোনো তেলে ভেজে নিলেই হবে, তবে যেহেতু আজকে আমি উপোসের দিনে বানাচ্ছি তাই আমি এটাকে সাদা তেলেই ভেজে নেব। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। এখানে আমি বেশ কতগুলো টিক্কা রেডি করে নিয়েছি। চলুন এগুলোকে এখন ভেজে নেওয়া যাক। এখানে আরও কিছুটা রয়েছে যেটাকে আমি দ্বিতীয় ব্যাচে ভেজে নেব। এই যে বন্ধুরা, তেল গরম করে নিয়েছি, এগুলোকে এখন আমি একে একে ভেজে নেব। তবে বন্ধুরা, আমি খুবই দুঃখিত যে টিক্কাগুলো ভাজার পর ফিনিশিং লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে শেষে আর ভিডিও করার কথা মনে ছিল না।
যদি সম্ভব হয়ে থাকে বন্ধুরা, আমি আর একদিন বানিয়ে দেখাবো।